হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেম গুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে প্রায়ই দেখতে পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর কি লজিকের প্রবলেম গুলো হচ্ছে সেটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, আর প্রতিটা প্রবলেম পজ করে অবশ্যই করার চেষ্টা করবে। যদি আটকে যায় তখন তো আমার ভিডিওটা আছেই, কিন্তু পজ করে তোমাদেরকে করার চেষ্টা করতে হবে, তাহলে বুঝতে পারো তোমাদের প্রিপারেশনটা কি লেভেলে কমপ্লিট হয়েছে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, আমরা রো বা কলামে দেখবো কোন সংখ্যাগুলো বড় আছে। একই লাইনে যখন সংখ্যাগুলো পাবো তাহলে ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যাগুলো আমাকে আনতে হবে। দেখো এখানেও তার অন্যতা হবে না। তুমি ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো এই দুটো সংখ্যা ছোট আর এই সংখ্যাটা বড়, তাহলে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে আমি 28 নিয়ে আসবো। সেকেন্ড কলামের ক্ষেত্রে 9 আর 18কে কাজে লাগিয়ে 63 নিয়ে আসবো। থার্ড কলামের ক্ষেত্রে 13 আর কোশ্চেন মার্কে কিছু একটা ধরে নিয়ে যখন আমি 94 আনবো সেখান থেকেই আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো করে নেই 6 আর 8 থেকে 28 কি করে হবে। তুমি এমনি যোগ করে দেখো, 8 আর 6 যোগ করো, 8কে 6 এর সঙ্গে যোগ করলে 14, 14কে 2 দিয়ে গুণ করলেই আমার 28 চলে আসে। এটার ক্ষেত্রে আসো 18 যোগ 9, 18 আর 9 27, 27কে 2 দিয়ে গুণ করলে কত হয় 54, কিন্তু তোমার এখানে কত আছে 63। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অন্য লজিকে ভাবো, তুমি 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করে দিলে কত হয় 36, আর এই যে 8টা 36 থেকে বিয়োগ করে দাও, তাহলেই তোমার 28 চলে আসে। সেম লজিকে 63 আনার চেষ্টা করো। প্রথমে 9 এর স্কোয়ার করে দেবো, 9 এর স্কোয়ার করে দিলে কত হয় 81, এবার 18 বিয়োগ করে দাও, 18 বিয়োগ করে দিলেই তোমার 63 চলে আসে। তাহলে বোঝা গেল লজিকটা কিভাবে আসছে। এখানে এক্স ধরে নেবে, ধরে নেওয়ার পরে 13 স্কোয়ার করে দেবে, ওখান থেকে এক্স বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে 94 তোমার হবে। এটাই তোমার ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে তোমাকে এক্সটা বের করতে হবে। তাহলে করে নাও, 13 স্কোয়ার মানে 169, 94টাকে এদিকে নিয়ে চলে আসো 94, আর এদিকে এক্সটা নিয়ে চলে যাও। বিয়োগ ফলটাই তোমার এখানে অ্যান্সার হবে। 4 আর 5 9, আর 9 7 16, 75 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছো, কিন্তু অ্যান্সার আনতে পারোনি। অপশনের সঙ্গে তোমাকে অ্যান্সারটা মিলতে হবে, না হলে কি করে হবে। 2 থেকে 5 কি করে হবে, 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হয়ে যাবে, তাহলে এখানে 5 এর সঙ্গে 3 যোগ করবে 8 হয়ে যাবে তোমার অ্যান্সার, কিন্তু অপশনে 8 নেই। আর কি হতে পারে, 2 এর স্কোয়ার করব, 2 এর স্কোয়ার মানে 4, তার সঙ্গে 1 যোগ করব 5 হয়ে যাবে। তাহলে এখানে কি করব, 5 এর স্কোয়ার করব, 5 এর স্কোয়ার মানে 25, তার সঙ্গে 1 যোগ করলে 26 হয়ে যাবে আমার অ্যান্সার, কিন্তু অপশনে 26ও নেই। আর কিভাবে ভাবতে পারো, নাম্বার অ্যানালজির বেসিক যে আইডিয়াটা সেটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। সবার প্রথমে প্রায়োরিটি কাকে দিতে হয়, প্রাইম নাম্বারকে। এইটা ভালো করে খেয়াল রাখো, প্রাইম নাম্বার দিয়ে সবার প্রথমে তুমি ভাববে। কিভাবে ভাবছি সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে। 2 এর সঙ্গে আমি যোগ করব 3 আর পাবো 5, এই 3টা হচ্ছে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে 5 এর সঙ্গে পরবর্তী মৌলিক সংখ্যা কত বলো, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা 7, তাহলে 5 এর সঙ্গে আমি এই 7 যোগ করব, 12 আমি অ্যান্সার করে দিয়ে আসবো। 100% কারেক্ট অ্যান্সার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই কনসেপ্ট গুলো তোমাদের মধ্যে গ্রো করতে হবে। যদি কনসেপ্ট গ্রো হয়ে যায় তাহলে কিন্তু অ্যানালজির কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। এই প্রবলেম গুলো করার জন্য কিন্তু তোমাকে প্রথমে প্লেস ভ্যালু গুলো লিখে নিতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে আগে প্লেস ভ্যালু গুলো লিখে নিয়ে আসো। এম এর প্লেস ভ্যালু 13, ডি 4, ইউ 21, কে 11, আর এখানে প্লেস ভ্যালু গুলো লেখো কিউ 17, এইচ 8, ওয়াই 25, ও হচ্ছে 15। এবার বলো 13 থেকে 17 কি করে আসবে, +4, 4 থেকে 8 +4, 21 থেকে 25 +4, 11 থেকে 15 +4। তাহলে +4 করে করেই আমার অ্যালফাবেট গুলো এসছে। তাহলে এভাবেই আমার অ্যান্সারটা আসবে। এস, এস মানে কত 19, A1, L12, Q17, +4 করে দাও, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করে দাও। 19 আর 4 23, 1 আর 4 5, 12 আর 4 16, 17 আর 4 21। এই সংখ্যাগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেই অ্যালফাবেট গুলোই পরপর লেখা থাকবে তোমার অপশনে, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আসলে লিখে নিই
23 ডাব্লুর প্লেস ভ্যালু, 5E, 16P, 21 ইউ। তাহলে WEPU কত নম্বর অপশন আছে দেখো, WEPU নেই, WEPU অপশন ডি তে আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজ থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, সংখ্যাগুলো দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করে নিয়ে আসো। 2 থেকে 5 3 ইনক্রিজ করছে, 5 থেকে 9 4 ইনক্রিজ করছে, 9 থেকে 16 7 ইনক্রিজ করছে, 16 থেকে 27 11 ইনক্রিজ করছে, 27 থেকে 45 18 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? যে সংখ্যাগুলো বাড়ছে এখান থেকে কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো দেখি, 3 থেকে 4 1 বাড়ছে, 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 11 4 বাড়ছে, 11 থেকে 18 7 বাড়ছে। তাহলে এখানে তো ঠিক বোঝা যাচ্ছে না কি লজিকে আমার সংখ্যাগুলো ইনক্রিজ করছে। এখানে 1 থেকে 3 এটা 2 বাড়লো, এটা আবার 1 বাড়লো, এটা আবার 3 বাড়লো, না বোঝা যাচ্ছে না, এভাবে তো হবে না। তাহলে অন্য কোনো ভাবে তুমি চেষ্টা করো। আচ্ছা এভাবে তো তোমার হতেই পারে, এই 3 আর 4 যোগ করলে এখানে 7, এখানে 4 আর 7 যোগ করলে তোমার 11, 7 আর 11 7 আর 11 যোগ করলে তোমার 18। দেখো এইভাবেই কিন্তু সংখ্যাগুলো এসছে। তাহলে কিভাবে হচ্ছে, এখানে হেজি হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি ফ্রেশ করে, পরিষ্কার বুঝতে পারবে। 3 আর 4 প্রথম যে ডিফারেন্স গুলো, প্রথম দুটো ডিফারেন্স যোগ করলে পরের ডিফারেন্সটা আসছে। তারপর 4 এর সঙ্গে 7 যোগ করো, 4 এর সঙ্গে 7 যোগ করলে হয়ে যায় 11 যেটা এখানে আছে। এরপরে 7 এর সঙ্গে 11 যোগ করলে তোমার হয়ে যাবে 18 যেটা এখানে বেড়েছে। তাহলে এর পরবর্তীতে কি হবে, 11 আর 18 যোগ করলেই পরে কত ইনক্রিজ করেছে সেটা বেরিয়ে আসবে। 8 আর 1 9, 1 1 29, তাহলে এখানে 29 ইনক্রিজ করবে। 45 এর সঙ্গে 29 যোগ করলে তোমার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে করে নাও, 9 5 14 4 হাতে 1 4 আর 2 6 1 7 74 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি মিসিং নাম্বার বের করার অ্যাজ ইউজুয়াল যে পদ্ধতিগুলো জানো এখানে সেটা অ্যাপ্লাই করে দেখবে, করতে পারবে না। তোমরা করে দেখবে, আমার কথা শোনার দরকার নেই, তোমরা করে দেখবে, যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হয়ে গেছে ওই পদ্ধতিতেই। এখানে কিন্তু বড় সংখ্যাগুলো তুমি একই লাইনে পাচ্ছ না। ফার্স্ট রো এর ক্ষেত্রে বড় সংখ্যা এইটা, সেকেন্ড রো এর ক্ষেত্রে বড় কোনটা বুঝতে পারছো না, কিন্তু যে দুটো সংখ্যা আছে তার মধ্যে এটা বড়। থার্ড রো এর ক্ষেত্রে এটা বড়। তুমি যখন একই লাইনের সংখ্যা সব বড় পাচ্ছ না, তাহলে ওইভাবে তোমার এখানে ভাবা যাবে না। কালামের ক্ষেত্রেও তুমি চেষ্টা করবে একই লাইনে কোনো সংখ্যা বড় পাবে না। তখন কি করবে, তখন তুমি চেষ্টা করো এই বড় দুটো সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা আসে নাকি তার কোনো লজিক ডেভেলপ করার। কিভাবে করবে, আমি যে লজিকটা দেখাচ্ছি ভালো করে খেয়াল রাখো। সরাসরি কিন্তু তোমরা আনতে পারবে না, যোগ বিয়োগ গুণ ভাগ করে কিচ্ছু করতে পারবে না। কি করে করছি দেখো, 21 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করছি, বের করে লিখে দিলাম। আর 41 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করে লিখে দিলাম। বের করার পরে এদের যোগফলটাই হচ্ছে মাঝখানের সংখ্যাটা। দেখো এই লজিকে 12টা আসে নাকি। 18 যে দুটো ডিজিট আছে 1 আর 8 গুণফল 8। 22 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 2 2 4। 8 আর 4 যোগ করলে 12 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিক কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 36 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 18, আর 11 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 1। তাহলে 18 আর 1 যোগ করলে 19 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের HW দেওয়া থাকলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে এবং কি লজিকে তোমরা সলভ করেছো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।